आज বানিয়ে নেব সাউথ ইন্ডিয়ান পপুলার ডিশ হচ্ছে রসম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল। আগে রসুন, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ আমি একটুখানি এই হামলদিস্তাতে ভালো করে কুটে নিয়েছি। দিয়ে কারি পাতা এর মধ্যে দেওয়া হয়েছে, কারি পাতাটাও দিয়ে কুটে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আরেকবার চামচে করে নেড়ে নিব, নিয়ে পরে এটা রেখে দেবো সাইডে। রসমের মধ্যে রসুনের ফ্লেভার আর কারি পাতার ফ্লেভারটাই হচ্ছে মেন। আর এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। যে যতটা টক খেতে ভালোবাসে সে সেরকম অনুযায়ী টমেটো নিয়ে নেবেন। আর আমি এখানে দুটো টমেটো নিয়েছি মাত্র, বেশি নিইনি। টমেটোটাকে এরকম ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পরে আমি একটা বড় কড়াই চাপিয়েছি, মানে মাটির একটা পাতেলা চাপিয়েছি। দিয়ে ওখানে মাস্টার্ড দিয়েছি, মানে কালো সর্ষে দিয়েছি, আর কারি পাতা দিয়েছি 1 চামচ কালো সর্ষে আর গোটা 10-15টা কারি পাতা। কারি পাতা এখানে মাস্ট দিতেই হবে। সাউথ ইন্ডিয়ান ডিশে কারি পাতা ছাড়া অন্য কিছু দেওয়া যায় না। এটা মাস্টার্ড আর কারি পাতা এখানে লাগবেই। এটাকে ভালো যখন পুরো কারি পাতাটা চিরবির চিরবির করে একটা আওয়াজ উঠবে, হয়ে যাবে, তারপরে আমি ওই রসুন বা মানে যেটা কুটেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। প্রথমে যখন ভালো করে নাড়া হয়ে যাবে, একদম ভালো করে, যাতে রসুনের ফ্লেভারটা মানে রসুনটা একটু লাল লাল হয়ে যায়, রসুনের ফ্লেভারটা যেন ভালো করে ওঠে। রসুনটাকে না নাড়লে কাঁচা গন্ধ উঠতে পারে। আর এদিকে আমি সকালবেলাতেই আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটাকে ভালো করে চটকে নেব আর বীজগুলো বার করে নেব। তেঁতুলটা আমি পুরো বীজগুলো বার করে রেখেছি, কাতটা রেডি করে রাখলাম সাইডে। এবারে ওই রসুনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোগুলো আমরা দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এখানে আমি টমেটোটা ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে দিয়ে পুরো একদম। যখন টমেটোটা গলে যাবে, এই দেখুন টমেটোটা গলে যাওয়ার পরে আমি ওই তেঁতুলের কাতটা দিয়ে দেব। দিয়ে তেঁতুলের কাতটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখানে কেউ চিনির ব্যবহারও করতে পারে, বা চিনি যদি না ব্যবহার করে গুঁড়ও দিতে পারেন। আমি সাজেস্ট করব গুড়টা। আর আমি এখানে রসম পাউডার দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর হলুদ দিয়েছি, আর দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো গুড়টা। গুড়টা দেওয়ার পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা খুব ভালো আসে। আর আমরা এখানে নুনটা দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পরেই। এবারে নুন দেওয়ার পরে আমি 3 গ্লাস এখানে জল দিয়েছি। রসম পুরো পাতলাই হয়, রসম কোনো মোটা হয় না, জাস্ট একদম ঝোলের মতো। একদম ঝোল ঝোল যেরকম একদম পাতলা হয় সেরকম জলের মতো, সেরকম রসম ওরকমই হয়। এই দেখুন কত সুন্দর ফুটে গেছে। ফুটে গেল। আমি এখানে কারি পাতা আরও কটা অ্যাড করেছি, আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনে পাতাগুলোকে খুব মিহি করার দরকার নেই, কারণ এখানে এমনিতেই গলে যাবে। আমি এখানে মোটামুটি যেরকম কাটা হয় সেরকম কেটে দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর দেখে নেব নুন মিষ্টি কীরকম, ঠিকঠাক টকটাও দেখে নেব কীরকম আছে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।